ওই সাহাবী কই আমি ওই সময় ওই মরা গাছের কাছে গেলাম, মরা গাছের কাছে যাইয়া আমি নবীজির চাদর মোবারকটা বিছায়া খেজুর গাছটারে বললাম, খেজুর গাছ রে আল্লাহর নবী কইছে তুমি খেজুর দেওয়ার জন্য। ওই সাহাবী কই আমি তাকায়া দেখি রে মরা খেজুর গাছটা জেতা হইয়া পাতা হইয়া খেজুরগুলা আমার নবীজির ওই চাদর মোবারকের মধ্যে ঢালা শুরু করে দিয়েছে। এই জন্য হাতে পায়ে ধরে বলি, তোমার যদি কিয়াম করতে ভালো না লাগে তুমি কিয়াম কইরো না। একজনের যদি ভালো লাগে সে করবে, তুমি তারে বাধা দিও না। এরে বাবা রে, একজন যদি নবীজির নাম মোবারক সইনা চুম্বন করে মুস্তাহাব আমল করতে চাই সে করুক, তুমি তারে বাধা দিও না। একজন না করলে তারে জোর জবরদস্তি কইরো না। যার যারটা শেষে পালন করো বাবা গো। যদি নিজেরা লাগালাগি করো তাইলে সামনের অবস্থা বেশি ভালো না। কথা কোন ঠিক কিনা? সন্ন্যাসী সেই জায়গার মধ্যে সন্ন্যাসীর সময় দিল, করাত দিয়া কপাল থেকে ফারা শুরু করে দিল। বাবা গো, সন্ন্যাসীও নাই রে, সন্ন্যাসীও নাই। এই ছেলেটা দাঁড়াইয়া দেখলো বাজান। ছেলেটাই কয় আমারেও কি মাইরা ফালাবেন নে? কয় হ্যাঁ মাইরা ফালাবো। কয় মারলে মারেন, মুসলমানেরা কখনো মৃত্যুর পরোয়ানা করে না। কয় তোমার এইভাবে মারবো না। কয় কেমন করে মারবো? কয় তোমারে পাহাড়ের উপরে না হবে। এই ছেলেটারে বাবা কয়েকজনে মিল্লা পাহাড়ের উপরে নিয়ে গেল। বাবা গো পাহাড় থেকে তাকে ফালায়া মাইরা ফালাবে। এই ছেলেটা হাত উঠায়া কয় আল্লাহ, ও আল্লাহ, এই জায়গার মধ্যে বাঁচানোর ক্ষমতা কারো নাই গো আল্লাহ, শুধুমাত্র তুমি ছাড়া। আল্লাহ এদের কাছ থেকে তুমি আমারে হেফাজত দান করো। বন্ধু এই কথাটা বলতে দেরি রে, আমার আল্লাহ ওই পাহাড়ের মধ্যে ভূমিকম্প ধরাইয়া দিল। এই ভূমিকম্পর কারণে সমস্ত ছেলেরা পইরা মারা গেল, কিন্তু ওই ছোট্ট বালকটা বাবা পরে নাই গো। এই বালকটা ওই পাহাড় থেকে নাইমা বাদশার সামনে আইসা উপস্থিত হয়ে গেছে। বাদশায় কয় আমার লোকেরা কই? তুই কি মনস নাই? কই আমারে মারতে যাইয়া আপনার লোকেরাই তো মারা গেছে। وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا। আমার ডাঙ্গার বাবারা তালতলার পশ্চিম পাড়ার বাবারা গো, এর পর্দা নিশিন মা গো, আমি জানি না আজকের এই মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে গেল। হাই রে, আজকে 10:39 সময় আমার আল্লাহ কি এমন বাবা ঘটনা ঘটাইয়া দিল, চিন্তা করছো নি? এ বন্ধু তুমি তো কল্পনা করো নাই আমার আল্লাহ জমিনটার এইভাবে ঝাঁকুনি মারবে। বাবারে, এই দুনিয়ার মধ্যে আমরা কত নজির দেখলাম বাবা। ছেলে এবং মা, আমরা দেখলাম ছোট্ট মেয়ে এবং মা, আমরা দেখলাম স্বামী এবং স্ত্রী, আমরা দেখলাম স্বামী স্ত্রী সবাই একসাথে বসা। ভূমিকম্প হয়েছে বাবা গো, কেউ কারো চিন্তা করে না। সবাই সেই সময় যার নিয়ে দরবারে। বাবারে, যদি এই দুনিয়ার মধ্যে মানুষের জীবন সেভ করার জন্য মার সন্তানের কথা বলে যায়, স্বামী তার বিবির কথা বলে যায়, ভাই তার ভাইয়ের কথা বলে যায়, ভাই তার বোনের কথা বলে যায়। ও বন্ধু
তাইলে ওই হাসরের ময়দানে যেই সময় আপনি আর আমি বিপদে পড়ব, সেই সময় তো আপনারে আমারে তরণের মতন একজন মানুষও পাওয়া যাবে না। এরে আমার তোলার বাবার, এরে আমার পর্দানিসীন মামা গো, যেই দুনিয়া 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 কইরা আজকে গো মা কবরটারে, মা কবরের কথা স্মরণ নাই, কবরের কাজ করো না। যদি মারা যাও ওই কবরের মধ্যে কেমন করে থাকবা? ওই কবরটা বড় সাপ বিচ্ছুর ভয়, ওই কবরটা বড় জাহান্নামের ভয়। এই জন্যই আমার বাবারা, আমরা যারা নবীরে মোহাব্বত করি, আমাদের একটা মাত্র ভরসা হইল আমাদের আপনাদের মায়ার নবী। বাবা আমরা বড় ভাগ্যবান, আমার আল্লাহ ওই মায়ার নবীর উম্মত হিসেবে আপনারে আমারে কবুল করেছে। বন্ধু, যদিও ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না, যদিও সেই দিন স্বামী স্ত্রীর কোনো কাজে আসবে না, যদিও বাবা সেই দিন কেউ কারো কথা স্মরণ রাখবে না, কিন্তু আপনার আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন বাজান উম্মত বলবে না, উম্মত বলবে না। বাজান গো, দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ পাইবেন না যদি জিজ্ঞাসা করি বাবা আপনি কি দয়াল নবীর কাছাকাছি থাকতে চাননি, যেই নবী আপনারে হাসরের ময়দানে সুপারিশ করবে, এই নবীর কাছাকাছি আপনার থাকার চিন্তা আসেনি, আপনি অপকটে বলবেন হুজুর আমি মায়ার নবীর কাছাকাছি থাকতে চাই। আমার মায়ার নবীও কয় আমার গুনাহগার উম্মত একজন আর দুইজন না, কোটি কোটি গুনাহগার উম্মত রে, তারা সবাই আমি মায়ার নবীর কাছে আসতে চাইব। আমি মায়ার নবী ইরশাদ করে দিলাম রে, যেই মানুষটা আমি মায়ার নবীর উপরে বেশি বেশি দরুদ পাঠাবে, ওই মানুষটাই আমি রাহমাতুল লিল আলামিনের তত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। এই জন্যই আমার তালতলার বাবারা গো, সকলে জবানটা খুলে দিয়া আমার সাথে সাথে সকলে আমার সাথে সাথে দরুদ শরীফ পাঠান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দো দালান ঘর? আওয়াজ দিয়ে বলেন বাবা ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধু সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্দু দালান ঘর? আল্লাহুম্মা জবানটা খুলে বাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। اللهم صل وسلم وبارك عليه سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله الله لا إله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তালতলা পশ্চিম পাড়া রহমানিয়া জামে মসজিদের উন্নতি কল্পে
বিশ্বের সকল মুসলিম নরনারী জীবিত মৃত সুস্থ অসুস্থ সকলের নাজাত ও হেদায়েতের উদ্দেশ্যে আজমির শান পশ্চিম বার্ষিকী ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মনির সাহেব সভাপতি ডাঙ্গা ইউনিয়ন যুবদল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইসাদ চৌধুরী সাহেব এমডি ইজি ফ্যাশন লিমিটেড ঢাকা বাংলাদেশ। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আলমগীর হোসেন টিটু সাহেব স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান বোলাব ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ মানিক মিয়া সভাপতি ডাঙ্গা বাজার পরিচালনা কমিটি। আজকের মাহফিলে আমার পূর্বক্ষণ তিনি আলোচনা করেছেন মাওলানা মতিউর রহমান সাহেব এবং উপস্থিত রয়েছেন জনাব মাওলানা আহসানুল্লাহ হুসাইনি, মাওলানা ফরহাদ সাহেব, মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ সাহেব সহ বিশেষ করে আজকের উপস্থাপনার মধ্যে যিনি রয়েছেন আমার অত্যন্ত মহব্বতের, আমার অত্যন্ত কাছের ভাই জনাব মাওলানা আব্দুল্লাহ বিন আজাদি সাহেব সভাপতি ডাঙ্গা ইউনিয়ন হিজবুর রসুল কমিটি। উপস্থিত রয়েছেন আমার পিতৃ সমতুল্য বাবারা, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দানিসীন আমার অবলা সরলা মাও বোনেরা, প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হোসেনের কাদ্রির পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকালে জবান খুলে আমার সালামের আওয়াজটা গ্রহণ করুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলম সৃষ্টি করেছেন। ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলমের নবী আমার নবীকে বানিয়েছেন। ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, যাকে আমার আল্লাহ বললেন সিরাজ মুনীরা, যাকে আমার আল্লাহ বললেন রউফুর রহিম, যার নাম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রাখলেন ইয়াসিন, আল্লাহ রাখলেন তাহা, আল্লাহ যার নাম এই কালামে পাকের মধ্যে বললেন ইয়া মুজাম্মিল, আল্লাহ যার নাম কোরআনুল কারীমের মধ্যে রাখলেন ইয়া মুদ্দাসির, যাকে আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন তিনি হচ্ছেন হাবিবুল্লাহ, যার ব্যাপারে বলা হয়েছে সাইয়্যিদুল মুরসালিন, যার ব্যাপারে বলা হয়েছে খাতামান নবীন, যার ব্যাপারে বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন। এই রাসূল পাকের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এই জন্য জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। বাজান, আমার আল্লাহর কালাম থেকে আমি অল্প কিছু আলোচনা করব। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন পবিত্র কালামে পাকের মধ্যে সূরা জিলজালার মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আর যেই সময় এই জমিনটা কম্পিত হয়ে যাবে, যেই দিন এই জমিনটা নাড়া মারবে, আমার আল্লাহ বলতেছে যেই দিন ভূমিকম্প তৈরি হয়ে যাবে, যেই দিন আমার আল্লাহ সব কিছু শেষ করে দিবে, এই স্মরণ করিয়ে দিচ্ছে আল্লাহ দুনিয়াটা শেষ হয়ে যাবে, দুনিয়াটা কম্পন হবে। এই জিনিসটা আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে। এই সময় তো বাজান আপনি আর আমি সংসার নিয়ে ব্যতিব্যস্ততার মধ্যে রয়েছে, আপনি ভুলে গেছেন কবরে যাইতে হবে, আপনি আর আমি ভুলে গেছি বাজান একদিন হাসরের ময়দানে উঠতে হবে। আল্লাহ একটু জাকুনি দিছে বাজান, মাত্র কয়েক সেকেন্ড, 5-7 সেকেন্ড আর কি বাজান, 5.5 মাত্রার একটা ভূমিকম্প, মানুষ বাজান দৌড়াদৌড়ি লাইগা গেছে। আমার আল্লাহ বলতেছে যেই সময় আমি আল্লাহ আমি আল্লাহ ভূমিকম্প সৃষ্টি করে দিব, যেই সময় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যেই দিন সব কিছু শেষ হয়ে যাবে, যেই দিন সব কিছু আমি আল্লাহ শেষ করে দিব, যেই দিন এই আসমানটা ভেঙে পড়ে যাবে, যেই দিন আকাশের নক্ষত্র রাজিগুলা খুশি খুশি পড়বে, যেই দিন এই দুনিয়াটা উলট পালট হয়ে যাবে, ও আখরাজাতিল আরদু আথকালাহা, সেই দিন এই জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে, জমিনের ভিতরে যে সম্পদ রয়েছে সব কিছু এই জমিন বাজান বের করে দিবে। তাফসীরের মধ্যে আসলো জমিনের মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষগুলাকে জমিন বের করে দিবে। এই জমিনের মধ্যে যত স্বর্ণ মুদ্রা আছে এই জমিন স্বর্ণ মুদ্রাগুলা বের করে দিবে। যারা এই দুনিয়ার মধ্যে স্বর্ণ অলংকারের জন্য, সম্পদের জন্য মানুষে মারছে, যারা মানুষে ঠকাইছে, যারা মানুষের সাথে
বেঈমানি করছে তারা সেই সময় এই সম্পদগুলো দেখে বলবে, হায় রে, এই সম্পত্তির জন্যই আমি তারে মারছিলাম, এই সম্পত্তির জন্যই কি আমি তার সাথে ঝগড়া করছিলাম। সেই সময় ওই লোকটা আফসোস করতে থাকবে। আমার বাবারা, আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দেয়, ওয়াকালাল ইনসানু মা লাহা। ওই দিন দুনিয়ার মানুষ বলবে, কি হইল রে জমিন, তোমার কি হইল, তুমি কেন এই রকমের করো, তুমি কেন কম্পমিত করতেছো? বাবা গো, আপনি আর আমি তো জানি না কবে বাবা দুনিয়াটা কেমন হয়ে যায়। তবে মনে রাখেন বাবা, আপনি যেই সময় মারা যাবেন সেই সময় বাবা আপনার জন্য কেমন হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে রে এমন একজন মানুষও আপনি পাবেন না যেই মানুষটা বলতে পারবে, হুজুর আমি কালকে মারা যাব। এমন একটা মানুষ পাবেন না যেই মানুষটা সিকিউরিটি দিয়া বলবে, হুজুর 5 বছর পরেই আমি মারা যাব। তাইলে বাবারে ওই মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই। আপনি আর আমি জানি না কোন সময় মারা যাব। আপনারা আওয়াজ দিয়া বলেন, আমরা মরার আগে ও বাবা আমরা মরতে চাই কি চাই না? আওয়াজ দিতে হবে, মরতে চাই কি চাই না? মরার আগে আমরা মরতে চাই কি চাই না? মরার আগে আমরা নামাজি হইতে চাই কি চাই না? মরার আগে বাবা আমরা রোজাদার হইতে চাই কি চাই না? মরার আগে আমরা আল্লাহওয়ালা হইতে চাই কি চাই না? কারা কারা হইতে চান দুইটা হাত উঠায়া দেখান। নারে তাকবীর। এই আওয়াজে মানি না, আর একটু আওয়াজ দিতে হবে বাবা। এই তালতলা গ্রামের মানুষগুলা সবাই যেন চিন্তা করে, কি জন্য মাহফিলের মধ্যে এখনো গেলাম না? হাই হাই কোরআন থেকে তাফসীর হচ্ছে, আমার নবীর শান আজমত বর্ণনা করা হচ্ছে। বন্ধু এই রকমের একটা আওয়াজ দেন যে আওয়াজটা সোনার মদিনা পর্যন্ত পৌঁছায়। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, নারে রিসালাত, হায়াতুন নবী যেখানে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধু আমি বলতেছিলাম, ওই যে দুনিয়াটা শেষ হয়ে যাবে, এই দুনিয়াটা যেই সময় শেষ হয়ে যাবে বাবা গো, এই সময় আপনি আর আমি কিছু নিতে পারবো না, নেওয়ার কোনো সুযোগ আল্লাহ রাখে নাই। শুধুমাত্র সুযোগ রাখছে আপনার আমার নেক আমল ছাড়া কিছু নিতে পারবেন না। এই জন্য আমরা আল্লাহরে বলি, আল্লাহ গো আজকের তালতলা মাহফিলের মধ্যে আমরা বসছি, এই বসাটাকে উপলক্ষ করে আমাদের জীবনের গুনাহগুলান রে আপনি মাফ করে দেন। সকলে কন্যা আল্লাহুম্মা আমিন। জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহুম্মা আমিন। চিৎকার মেরে বলেন, হায়াতের মালিক কে, রিজিকের মালিক কে, সন্তান দেওয়ার মালিক কে, সন্তান কাইরা নেওয়ার মালিক কে? বাবা গো, এরে আমার পর্দানিসীন মা বোনেরা, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না চাবে ততক্ষণ পর্যন্ত আপনি আর আমি বাবা দুনিয়ার থেকে যাইতে পারবো না। আমার আল্লাহ না চাইলে বাবা দুনিয়ার মধ্যে হায়াতও আপনি আর আমি পাবো না। বহু কাল আগের ঘটনা, আমার বাবারা, আমার আল্লাহ পাকের কালাম সূরা বুরুজের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করতেছেন, এই সূরা বুরুজের মধ্যে 4 থেকে 8 নম্বর আয়াতের তাফসীর গুলো কইলা দেখেন গো। আমার আল্লাহ একটা রাজা বানাইলো, এই রাজাটা বাবা এখনকার সময়ের রাজা না, অনেক দিন আগের একটা বাদশার কথা আপনাদের কাছে একটু বলে যাই বাজান। আমার আল্লাহর হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না। আমার আল্লাহ যদি না চায় এখানে বসছেন বাবা, বাড়িতে যাইতে পারবেন না। আমার আল্লাহ যদি না চায় আজকের রাত পাইছেন, আগামীকালকের রাত পাবেন না। বন্ধু কে জানি বইসা আগামী বছর এই জায়গার মধ্যে মাহফিল হইব, কিন্তু আগামী বছর আপনি এই মাহফিলের মধ্যে থাকবেন না গো, কবরের মধ্যে থাকবেন। আরে বাবা, সব কিছুর মালিক হইল আমার আল্লাহ। আমার আল্লাহ চাইছে দেখে কোনো জিন্দায় আমি আছি। বহুকাল আগে বাজান একটা রাজা ছিল, এই রাজার একটা বাবা জাদুকর ছিল। এই জাদুকরটা বাবা জাদুবিদ্যার মধ্যে অনেক পারদর্শী মানুষ ছিল। ওই জাদুকর একদিন
রাজার কাছে যায় কই রাজা আমি বৃদ্ধ মানুষ কোন সময় জানি আমি মইরা যাই গো কোন সময় আমি চলে যাই আমি জানি না আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি কই কি আবদার কই আপনি আমার একটা ছেলে দেন একটা চতুর এবং চালাক একটা ছেলে দেন যেই ছেলেটারে আমি আমার জাদু বিদ্যাগুলা শিখাইয়া দেয়া যাব বাদশা কই চিন্তা কইরো না আমি তোমার জন্য একটা ছেলের ব্যবস্থা করতেছি একটা ভালো সুঠাম দেহের অধিকারী রুষ্টপুষ্ট জ্ঞানে বুদ্ধিতে পরিপক্ক একটা ছেলে রাজা আইনা এবার জাদুকর ডাক দিয়া কই জাদুকর এই নে তোরে ছেলেটা দিলাম এই ছেলেটারে তুই জাদু বিদ্যা শেখা জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ ওই ছেলেটা এবার জাদুকরের কাছে আসার পরে জাদুকর তারে জাদু বিদ্যা শেখায় বাবা এই ছেলেটা বাড়ির থেকে যেই সময় জাদু বিদ্যা শেখার জন্য আসতো তখন রাস্তার মধ্যে বাবা একটা সন্ন্যাসীর সাথে তার দেখা হলো সে বাবা ওই রাস্তার পাশে একটা ঘরের মধ্যে বসে করে এই ছেলের সাথে বাবা গো রে আমার পর্দানিসীন মা বোনেরা ওই সন্ন্যাসীর সাথে দেখা হয়ে গেলে ওই সন্ন্যাসীর ওই ঈসা আলাইহিস সালামের সময়ের পাদ্রীর সাথে কথা বইলা তার কাছে বড় ভালো লাগলো তার ব্যবহার তার অ্যাটিটিউড দেখে বড় পছন্দ হয়ে গেল এবার ওই ছেলেটা কিছুক্ষণ পর্যন্ত ওই ঈসা আলাইহিস সালামের ওই পাদ্রীর পাশে বৈশা দিনের কথা শুনে বাবা এই ছেলেটা অনেকক্ষণ দেরি কইরা এবার গেছে রাজার দরবারের মধ্যে জাদু করে জিগাই দেরি করছত কেন ছেলেটা কোনো কিছু কয় না বাজান জাদুকর তারে কতক্ষণ মারছে পিটাইছে এবার ছেলেটা মারি খাইয়া বাবা চলে গেছে ওই সন্ন্যাসীর কাছে যাইয়া ডাক দিয়া কই সন্ন্যাসী গো তোমার কাছে আসি বলে আমারে জাদুকর আমারে পিটাইছে তোমার কাছে মনে হয় আমি আসতে পারবো না সন্ন্যাসী তারে শিখাই যুবক আরে যুবক তুমি যেই সময় আমার কাছ থেকে ওই জাদুকরের কাছে যাইবা জাদুকর যদি জিজ্ঞাসা করে কি জন্য তোমার দেরি হয়েছে তুমি বলবা বাড়ির থেকে মায়া আমারে দেরি করে পাঠাইছে আর যেই সময় তুমি আমার থেকে বাড়ির মধ্যে যাইবা তোমার মায়ে যদি জিগায় দেরি হইছে কেন তুমি বলবা আমারে জাদুকর দেরি কইরা পাঠাইছে তাইলে তুমি মায়ের থেকে বাঁচতে পারবা কই ঠিক আছে আপনি যেই কথা বলছেন সেই কথা মতো আমি কাজ করব আরে আমার ডাঙ্গার মা বোনেরা গো আরে আমার তালতলার যুবক বাবারা আরে আমার বৃদ্ধ বাবারা আমি জানি না আপনারা যারা বসছেন আপনাদের ইমানি পাওয়ার কেমন আপনারা যারা বসেছেন আপনারা কেমন মুত্তাকি বাবা আমি জানি না আজকে এমন কিছু আলোচনা আপনাদের তালতলা মানুষের জন্য করব আমার আল্লাহ আমি গুনাহগার সহ আপনাদের সকলের ঈমান যেন মজবুত কইরা দেয় জোরে কন্যা আমিন চিৎকার মেরে কন্যা আল্লাহুম্মা আমিন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লো কাহিলা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লো কাহিলা আমরা কে মেনে যাব তোমার কাছে নবীকে মেনে আমি বুঝতে পারছি বাজান আপনারা মনে হয় আমি আসার কারণে কষ্ট পাইছেন বাজান কষ্ট পাইছেন তাইলে একটু বাজান জীবনত কনসার্টের মধ্যে যাইয়া কত গান গাইছেন জীবনত কনসার্টের মধ্যে যাইয়া কত রঙের গান গাইলেন কত রকমের কুমর দুলাইছেন গুনার গুনা গুনা আর গুনা আজকে আমার নবীর শানে আজকে গান গাওয়া হচ্ছে শান গাওয়া হচ্ছে সকলে জবানটা খুলে দেন ও দয়াল নবী গো তুমি প্রেম শিখায়া লোকাইলা আমরা কি মেনে যাব তোমার কাছে নবীকে মেনে
তোমার কাছে নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লো কাহিলায়া রে ও মায়ার গো তুমি প্রেম শিখায়া কোথায় লো কাহিলা চিৎকার মেরে একটা আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। হায় রে ওই ছেলেটা এইভাবে দিন যায় এই ছেলেটা একদিন রাস্তা দিয়া বাবা যাচ্ছিল ওই সন্ন্যাসীর কাছ থেকে বিদায় নিয়ে ওই জাদুকরের কাছে এই ছেলেটা দেখি রাস্তার মধ্যে একটা ভাগ বাবা রাস্তা দখল কইরা বসা। রে আমার তালতলার মা বোনেরা গো শোনেন আমরা যে ইসলাম ধর্মের অনুসারী আমার আল্লাহ এই ইসলাম ধর্মের অনুসারী হইলে আল্লাহ কেমনে বিপদগুলো দূর করে দেয়। আমার আল্লাহর কালাম কয় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই মনোনীত ইসলাম ধর্ম হইল, মনোনীত দিন হইল ইসলাম। আমার বাবারা এই ছেলেটা রাস্তা যেই সময় পার হবে দেখে বাবা একটা ভাগ বসে আছে, কোনো মানুষ এই দিকেও যাইতে পারে না, সেই দিক থেকে এই দিকে আসতে পারে না। ছেলেটা চিন্তা করলো এখন কি করা যায়, ছেলেটাকে একটু পরীক্ষা করব। পরীক্ষা হইল, ছেলেটা একটা পাথর নিল, পাথর নিয়ে ছেলেটা চিন্তা করতেছে এই পাথর দিয়া আমি এখন বাঘটারে ডিল্লা দিব, কিন্তু আমার জাদুকর উত্তম নাকি সন্ন্যাসী উত্তম এইটা আজকে এখন আমি পরীক্ষা করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এবার ওই যুবক আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ জানাই মালিক, ওই জাদুকর থেকে যদি তুমি সন্ন্যাসীর বেশি পছন্দ করো, এই সন্ন্যাসীর যদি যেই ধর্ম আছে সেইটা যদি সঠিক ধর্ম হয় আল্লাহ তুমি এই পাথরের ডিল্লায় পাথরের এই ছুঁড়ে মারাটার কারণে এই বাঘটারে তুমি দুনিয়ার থেকে বিদায় করে দাও। আওয়াজ দিয়া কন্যা বাবা সুবহানাল্লাহ। এই কথাটা বইলা দিল ছুটতে দেরি গো বাবারে, ওই বাঘটা মরতে দেরি হয় নাই, বাঘটা সেই জায়গার মধ্যে মারা গেছে। মানুষ কই বাবা তুমি তো বড় জাদু জানো, তুমি তো বড় অনেক বুজুর্গ হইয়া গেছো মনে হয়। মানুষেরা তারে বাহাবা দেয়, মানুষ তারে বাবা সেই জায়গার মধ্যে সাব্বাস বলতেছে। এবার এই ছেলেটা সন্ন্যাসীর কাছে যাইয়া কই হুজুর গো ওগো দরবেশ ওগো সন্ন্যাসী আপনি জানেন না আজকে একটা কাজ করছি। কই কি কাজ করছো? কই আমি এই পাথর দিয়ে একটা ভাগ মাইরা ফালাইছি। আমি আল্লাহরে কইছি আল্লাহ যদি এই জাদুকর থেকে আল্লাহ গো যদি তুমি এই সন্ন্যাসীকে পছন্দ করো তাইলে যেন বাঘটা মরে যায়। এই কথা বইলা পাথর ডিল্লা দিছি, পরে বাঘটা মারা গেছে। এবার সন্ন্যাসী ডাকে দিয়ে কই যুবক আরে ছেলে এই কথা আর কারো কাছে বলবি না, শোন কোনো বিপদের মধ্যে পইরা গেল আমার নাম কিন্তু বলা যাবে না। তোমার এইটা বইলা দেই সামনে কিন্তু তোমার জন্য বিপদ আছে। ছেলেটাকে চিন্তা কইরেন না, আপনার নাম আমি বলবো না। সমস্ত মানুষেরা এই ছেলেটার রে বাবা সেই সময় জাদুকর হিসেবে জানতো। একজন মানুষ আইসা কই আমার কুষ্ঠরোগ হইছে, আমার কুষ্ঠরোগটা ভালো করে দাও। ওই ছেলেটাকে দিয়া কই কুষ্ঠরোগ ভালো করার মালিক আমি না, এই কুষ্ঠরোগ ভালো করার মালিক হইছে আমার আল্লাহ। জবান খুলে কোন আল্লাহু আকবার, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। রোগ ভালো করার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? এই ছেলেটা এবার কয় আপনি যদি কুষ্ঠ রোগ ভালো করতে চান তাইলে আমার আল্লাহর উপরে আপনার ঈমান আনা লাগবে। ছেলেটাই কয় এবার ওই কুষ্ঠ রোগীওয়ালা কয় আমার রোগ ভালো করার জন্য আমি ঈমান আনবো। আমার আল্লাহর উপরে লোকটা ঈমান আনলো। আরেকটা লোক ছিল অন্ধ, এই লোক আয়েশা কই আমার চোখ দুইটা ভালো করে দাও। এই ছেলেটাই কই দেখো আমি চোখ ভালো করার মালিক না, চোখ ভালো করার মালিক হইছে আমার আল্লাহ। হায় রে
দুনিয়ার মানুষেরা আজকে আপনাদের একটু বিমার হইলে আপনার পেরেশানির মধ্যে পড়ে যান, আপনাদের বিমার হইলে বাবা আপনারা সেই সময় টেনশনের মধ্যে পড়ে যান। কয়েকজন মানুষে তো আমি এখন দেখি না তাহাজ্জুদের সময় ওইটা তাহাজ্জুদের নামাজটা পড়ে চোখের পানি ফালায়া কইতে, আল্লাহ তুমি আমার কিডনির রোগ দিয়েছো, আল্লাহ তুমি হার্টের রোগ দিয়েছো, আল্লাহ তুমি ক্যান্সারের রোগ দিয়েছো, আমার রোগগুলান রে তুমি ভালো করে দাও। বাবারে আপনি যদি চাওয়ার মতো চাইতে পারতেন তাইলে ডাক্তারের দরকার ছিল না, চাওয়ার মতো চাইতে পারলে বাবা মানুষের কাছে হাত পাতার দরকার পড়তো না। কারণ আমার আল্লাহ এমন একজন আল্লাহ গো, যে আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ মাহরুম করে না। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু এই ছেলে টাকা দিয়ে কই অন্ধলোকটারে তুমি যদি চোখ দুইটা ভালো করে দিয়ে যাও তাইলে আমার আল্লাহরে মানতে হবে। এই লোকটা কই আল্লাহরে মানতে আমি রাজি আছি রে, কিন্তু চোখ যে আমার নাই, আমি তো দুনিয়ার মধ্যে কোনো কিছু দেখি না। আমার আল্লাহর কালাম কই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ কয় আমি মানুষকে বড় সুন্দর করে বানাইছি। আমার আব্দুল্লাহ বাইরে কত সুন্দর করে আল্লাহ বানাইলো। আমার এই বাবাজি রে, বান্দারি বাবাজি, আজিজ বাবাজি না, আমার আজিজ বাবাজি রে বাবা কত সুন্দর করে আল্লাহ বানাইলো। আমি ইদ্রিস হোসেন আল কাদরি আল্লাহ কত সুন্দর করে বানাইলো। যদি সব কিছু ঠিকঠাক দিয়া আমার আল্লাহ চোখ দুইটা না দিত তাইলে তো বাবা এই দুনিয়ার মধ্যে আসাটাই বৃথা হয়ে যাইতো। ওই লোকটাই ওই ছেলেটারে ডাক দিয়া কয়, রে যুবক চোখ দুইটা ভালো করার জন্য আমি আল্লাহর কাছে আমি আল্লাহর উপর ঈমান আনতে চাই। এবার ছেলেটা তার কালেমা পড়াইলো, তার চোখ দুইটা বাবা ভালো হয়ে গেল। এবার ওই বাদশার একজন সহচর, ওই সহচরটার বাবা চোখ ছিল না, লোকটা কানা। এই লোকটাও আসলো এই ছেলেটার কাছে, আইসা কই শোনো আমার চোখ দুইটা তুমি ভালো করে দাও। এই ছেলে বলে তোমার চোখ আমি ভালো করতে পারবো না। কই কেন? কই চোখ ভালো করার মালিক আমি না, আমি না, আমি না, চোখ ভালো করার মালিক হইছেন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ওই সহচর কই শোনো তাইলে আমি আল্লাহর উপর ঈমান আনবো। তুমি বলো আল্লাহ কি আমার চোখ ভালো করে দিবেনি? কয় হ্যাঁ, আল্লাহর উপরে তুমি যদি ঈমান আনো তাইলে আমার আল্লাহ তোমার চোখ দুইটা ভালো করে দিবে। মাগো ও পর্দানিসীন মা বোনেরা, এবার ওই বাদশার সহচরটা বাবা ঈমান আনলো, তার চোখ দুইটা বাবা ভালো হইয়া গেল। এবার বাদশার সহচর গেল দরবারে। বাদশায় কই কিরে কানা তোর চোখ কেমনে ভালো হইছে? কই আমার চোখ ভালো করছে আমার খোদায়, আমার খোদায়। বাদশায় কই আমি তো তোর খোদা লাগি। এবার ওই ছেলেটাই ওই অন্ধ লোকটাই ডাকে দিয়ে কই না আপনি আমার খোদা না, আমার খোদা যিনি, আপনার খোদা যিনি, ওই খোদায় আমার চোখ দুইটা ভালো করেছে। আওয়াজ দিয়া কর না বাবা সুবহানাল্লাহ। এবার এই লোকটা রাজাই এই অন্ধ লোকটারে বলতেছে, খবরদার আমার আবার কোন খোদায় আছে, আমার উপরে আবার কে আছে এইটা আমি জানতে চাই। কই আপনার উপরে আছে আমার আল্লাহ, আমার আল্লাহ তো আপনারে বানাইছে, আমার আল্লাহ তো আমারে বানাইছে, এই আল্লাহ আমার চোখ দুইটা ভালো করছে। এবার এই কথাটা বলার পরে বাসায় বাবা তারা কতক্ষণ পিডাইলো, তারে জোর জবস্তি কইরা কয় তোর চোখ দুইটা ভালো করছে কে? কয় আমার চোখ দুইটা ভালো করছে আমার আল্লাহ। কই কার কাছে যাই এই চোখ দুইটা তুই ভালো করলি? কই অমুক যুবকের কাছে যাই আমি চোখ দুইটা ভালো করছি। ওই যুবককে আনা হলো, ওই বালকটারে আনা হলো। আনার পরে বাসায় জিজ্ঞাসা করে, বালক তুমি কিভাবে তার চোখ ভালো করেছো? কয় আমি চোখ ভালো করি নাই। কই চোখ ভালো করছে কে? কয় চোখ ভালো করছে আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহ চোখ ভালো করে, যে আল্লাহ রোগ দেয়, যে আল্লাহ রোগ ছাড়াই, ওই আল্লাহরে চিনি না। ওই আল্লাহর দরবারে সাজদার মধ্যে পড়ি না মা গো। আরে মা এখনো সময় আছে গো মা, কবরের কথা চিন্তা কইরা গভীর রাত্রে ওইটা চোখের পানি ফালাইয়া কাইন্দো। এখনো সময় আছে বাবা, নামাজের বিছানার মধ্যে নামাজটা শেষ কইরা চোখের পানি ফালাইয়া কাইন্দো। চোখের পানির দাম আল্লাহর দরবারে কেমন জানো না? চোখের
পানি নাকের ডোকার মধ্যে আসতে দেরি, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে দেরি করে না। আর একটা আওয়াজ দিয়া কন্যা বাবা সুবহানাল্লাহ। এবার ওই ছেলেরা বলে, তুমি কথা কার থেকে শিখেছ? কয় আমি এই কথাগুলো কারো কাছ থেকে শিখি নাই, তবে আমি সন্ন্যাসীর কাছে যাইতাম। আমি সন্ন্যাসী আমার এই সমস্ত বিষয়গুলো জানাইছে। বাবা সন্ন্যাসীর দইরা আনা হলো। সন্ন্যাসীরে কই, সন্ন্যাসী তুই এই সমস্ত কথাগুলা বাদ দিয়ে আমারে খোদা কইয়া মান। কয় না না, মুসলমান দেখেছ কিন্তু মুসলমানদের ইমানি জজবা দেখো নাই, আমরা জীবনও তোমারে খোদা কইয়া মানব না। কারণ হইল মুসলমানদের আল্লাহ হইছে এক। কথা কোন ঠিক কিনা? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। সুবহানাল্লাহ। আমাদের কোরআন কয়টা? আরো আসতে কোন চিল্লান দিয়ে কোরআন কয়টা? আমাদের আখিরি নবী কয়জন? চিৎকার মেরে কোন আখিরি নবী কয়জন? আমাদের আল্লাহ কয়জন? আমরা কয়েকটা নামাজ পড়ি বাবারে, সবই তো ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে কেন এত ভেদাভেদ? বাবা কিছু মানুষ সুন্নিদেরকে দেখতে পারে না, কিছু সুন্নি ভাইয়ারা কইমি ভাইদেরকে দেখতে পারে না, কিছু সালাফি গরনার ভাই বাবা হানাফিদেরকে দেখতে পারে না, কিছু হানাফি গরনার ভাই বাবা সালাফিদেরকে দেখতে পারে না। হায় রে, কিয়ামতের পূর্বক্ষণে বাবা ইদ্রিস হোসেন আল কাদরি বইলা যায়, বাবা আজকে যদি এইগুলা নিয়ে গুতাগুতি করো, সামনের অবস্থা বেশি ভালো না। কেন ভালো না? ওই যে তোমার ফিলিস্তিনের ভাইদেরকে মারছে ইসরায়েল বাহিনীরা, কে আহলে হাদিস, কে হানাফি, কে সুন্নি, কে কওমি, এটা দেখে নাই মুসলমান। এই জন্য তাদেরকে শেষ করে দাও, শেষ করে দাও। এই জন্য হাতে পায়ে ধরে বলি, তোমার যদি কিয়াম করতে ভালো না লাগে তুমি কিয়াম কইরো না। একজনের যদি ভালো লাগে সে করবে, তুমি তারে বাধা দিও না। এরে বাবারে, একজন যদি নবীজির নাম মোবারক সইনা চুম্বন করে মুস্তাহাব আমল করতে চাই, সে করুক, তুমি তারে বাধা দিও না। একজন না করলে তারে জোর জবরদস্তি কইরো না। যার যারটা শেষে পালন করো বাবা গো। যদি নিজেরা লাগালাগি করো তাইলে সামনের অবস্থা বেশি ভালো না। কথা কোন ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবু কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া আহ্বান। তবু কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তোরে আছে একই স্থান। তবু কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া আহ্বান। ইয়া রাসূলুল্লাহ, ওদের কষ্ট হচ্ছে না? আমি কি শেষ করে দিব না? চলবে একটু? সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা একটু মোহব্বতে জবানটা খুলে আমার নবীর উপরে দরুদ পাঠান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহুম্মা আমিন। রে বাজান এবার ওই বাদশাহ সবাই রে বলতেছি তোমরা আমারে আল্লাহ কইয়া মানো। কই না, মুসলমানদের কি তোমরা দেখেছো? মুসলমানদের ঈমানি পাওয়ার তোমরা দেখো নাই? আমরা তোমারে আল্লাহ কইয়া মানব না। অন্ধ লোকটারে এই অন্ধ লোক, এই কাকা এই যে আচ্ছা আইবেন আইবেন যদি দরকার পড়ে এখন বইছেন যারা, হ্যাঁ বাজান আমি বেতাইল্লা মানুষ, প্রথম গিয়েছেন হাজত সারছেন আইছেন, এখন বাজান আমার থিয়া যাওয়ান যাইতো না। যদি যাইতো হয় বাজান তাহলে জরিফানা হইব, জরিফানা দিয়া যাওয়ান লাগবো। আচ্ছা আখিরি মোনাজাত দিয়া যাইবেন কে কে হাত উঠে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বলেন। সবাই ইনশাআল্লাহ তাআলা একসাথে যাবো। জামু কই বাজান? সেই তো এক জায়গায় যাওয়ান লাগবো, কবর। এই জায়গা যাওন সারা বাজান উপায় নাই। আগামীকালকে তো মাহফিল হবে না, আগামীকালকে জায়গাটা খালি থাকবে বাজান। একটা দিনই তো বাজান 1 ঘন্টা 1.5 ঘন্টার বিষয় বসছেন, যেহেতু একটু কথা শুনে যান বাজান। হয়তো বা এমন হতে পারে আজকের এই আলোচনার মাধ্যমে আপনার জীবনের মোড়টাই ঘুরে যাইতে পারে। কথা কোন ঠিক কিনা? ছেলেটা ডাক দিছে, কই দেখেন বাদশা আপনারে আমরা আল্লাহকে মানতে পারবো না। বাদশায় ডাক দিছে, কই তাইলে তোকে মরতে হইব। কই মাইরা লাইবেন। এবার বাজান একটা করাত আনাইছে, করাত আনাইয়া যেই বেচারে অন্ধ আসিল আর কি, হ্যাঁ কইতাছে, কই তুই যেহেতু মাত্র মুসলমান ঈশ্বর, তুই আমার আগে খোদা কইয়া মান। কয় না আমরা মানতাম না। কই তাহলে তোর করাত দা ফাইরালামু। বাজান করাত দিয়ে এই কপালের মাঝামাঝি বাজান রাইখা কইছে তোরে অহনি ফাইরালামু, 2 টুকরা কইরালামু। এই বেচারাই কই দেখেন আপনি আমারে মারতে পারবেন, কিন্তু আমরা যারা আল্লাহরে বিশ্বাস করি এই আল্লাহর প্রেম আর নবীর প্রেম কত থেকে ঝরাইতে পারবেন না। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। ও বাজান আমরা যারা মুসলমান আমাদেরকে যে মাইর লাইতেছে বাজান, বিধর্মীরা যে আমাদেরকে হত্যা করতেছে, এর লেগে কি বাজান একজন মানুষ আজ পর্যন্ত কালেমারে অস্বীকার করছেনি বাজান? আমরা জানি এই দুনিয়ার মধ্যে থাকা কয়েকদিনের জন্য, কিন্তু অনন্তকাল যেখানে থাকতে হবে সেই জায়গার চিন্তা আমরা করি। ছেলেটারে বাজান অন্ধ লোকটা সুস্থ হয়েছে, এই লোকটারে বাজান এই কপাল টেনে দইরা বাজান মাঝামাঝি হেরে ফাইরা লাইছে। ফাইরা লাওয়ার পরে এবার বাজান ওই যে সন্ন্যাসী ছিল, সন্ন্যাসীর কইতাছে এই যে হেরে ফার্সি অন্তরে ফার্মো, তুই আল্লাহরে সেরে দিতেইব, আমারে তোরা খুদা কইয়া মানতেইব। এই বেচারায় কয় আপনি তারে ফার্সেন, আমারে এমনি মরণের ডর দেখাননি, আপনি মারলে আমি মইরা যাবো, আমার কোনো চিন্তা নাই, তবে আল্লাহর প্রেম এই কলব থেকে সরাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু আসতে সুবহানাল্লাহ, চিল্লান দিয়া কোন না সুবহানাল্লাহ। বাবা এই সন্ন্যাসী সেই জায়গার মধ্যে সন্ন্যাসীর সময় দিল, করাত দিয়া কপাল থেকে ফারা শুরু করে দিল। বাবা গো সন্ন্যাসীও নাই রে, সন্ন্যাসীও নাই। এই ছেলেটা দাঁড়াইয়া দেখলো বাজান। ছেলেটাই কয় আমারেও কি মাইরা ফালাবেন নে? কয় হ্যাঁ মাইরা ফালাবো। কয় মারলে মারেন, মুসলমানেরা কখনো মৃত্যুর পরোয়ানা করে না। সুবহানাল্লাহ, কয় তোমার এইভাবে মারবো না। কয় কেমন করে মারবেন? কয় তোমার পাহাড়ের উপরে না হবে। এই ছেলেটারে বাবা কয়েকজনে মিল্লা পাহাড়ের উপরে নিয়ে গেল। বাবা গো পাহাড় থেকে তাকে ফালায়া মাইরা ফালাবে। এই ছেলেটা হাত উঠায়া কয় আল্লাহ, ও আল্লাহ, এই জায়গার মধ্যে বাঁচানোর ক্ষমতা কারো নাই গো আল্লাহ, শুধুমাত্র তুমি ছাড়া। আল্লাহ এদের কাছ থেকে তুমি আমারে হেফাজত দান করো। বন্ধু এই কথাটা বলতে দেরি রে, আমার আল্লাহ ওই পাহাড়ের মধ্যে ভূমিকম্প ধরাইয়া দিল। এই ভূমিকম্পর কারণে সমস্ত ছেলেরা পইরা মারা গেল, কিন্তু ওই ছোট্ট বালকটা বাবা পরে নাই গো। এই বালকটা ওই পাহাড় থেকে নাইমা বাদশার সামনে আইসা উপস্থিত হয়ে গেছে। বাদশায় কয় আমার লোকেরা কই? তুই কি মনস নাই? কই আমারে মারতে যাইয়া আপনার লোকেরাই তো মারা গেছে। কেউ কাউকে মারতে পারে না, কেউ কাউকে হত্যা করতে পারে না। আরে যুবকের দলের বাচ্চা কই তাইলে পাহাড়ে উঠাবো না, তো অন্যভাবে মারবো। কই মারেন তাইলে কেমনে মারবেন? কই তারে এখন এই
কয় তারে এখন নদীর মধ্যে নিয়ে যাবি, নৌকা উল্টাইয়া দিয়া তারে মাইরা ফালাবি, এই নৌকার থেকে তারে ফালাইয়া দিয়া তারে হত্যা করবি। বাবা গো ছেলেটারে নিয়ে গেছে নৌকার মধ্যে, নৌকা দিয়ে নিয়া বাবা নিয়ে গেছে তারে ফালাইব। আমার আল্লাহর কি মহিমা, এই নৌকা ডুইবা যারা গেছে মারার লাইগে হেরা মইরা গেছে, আর এই ছেলেটা আল্লাহ পাক কুদরতি ভাবে নদীর থেকে উঠাইয়া রাজার দরবারে বাবা পাঠাইয়া দিছে। রাজা এবার আমার কেমন বালক তুমি কেমন বালক তুমি তো এখনো জিন্দা। এই ছেলে ডাক দিয়া কই আমারে আপনি মারতে পারবেন না, কারণ হইল যিনি মারবেন মুসলমানদেরকে তিনি আল্লাহ। তবে আমি আপনার একটা কথা বলতে পারি। কই কি কথা? কই আমারে যদি মারতে হয় তাইলে খেজুর গাছের সাথে আমারে বানবেন, বাইন্দা সেই জায়গার মধ্যে তীর নিক্ষেপ করবেন। তীর নিক্ষেপ করার সময় বিসমিল্লাহ বলে নিক্ষেপ করতে হবে, তাইলে আমি মারা যাব, নাইলে আমারে মারতে পারবেন না। কই ঠিক আছে। এবার বাজান ওই ছেলে বলতেছে যেই সময় মারবেন সেই সময় এলাকার মানুষদেরকে একটা মাঠের মধ্যে আনবেন, সমস্ত মানুষদেরকে জড়ো করবেন, তারপরে বিসমিল্লাহ বইলা তীরটা আমার বুকের মধ্যে নিক্ষেপ করবেন। কই ঠিক আছে, এটাই করা হবে। সমস্ত লোকদেরকে বাজান সমবেত করা হইল একটা মাঠের মধ্যে, একটা খেজুর গাছের মধ্যে। এই ছেলেটারে বাবা ঝুলাইয়া বাসা বিসমিল্লাহ বইলা যেই মাত্র তীরটা নিক্ষেপ করলো, সেই সময় এই ছেলেটা সেই জায়গার মধ্যে বাবা মারা গেল। অসংখ্য মানুষ এই নজির দেখা তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রাজা এবার কই তোমরা দেখি কালেমা পড়েছ, তোমরা দেখি মুসলমান হয়েছ। তারা কই হ্যাঁ, এই ছেলের ঘটনা দেখা আমরা আর আপনার খোদা কইয়া মানতে পারি না, আমাদের সকলের খোদা হইছে আল্লাহ। এবার বাদশা কয় তাইলে তোমাদের কঠিন শাস্তি পাইতে হবে। সবাই ডাকে দিয়ে কয় রাজা আমরা শাস্তি পাইতে রাজি আছি, তারপরে আল্লাহর ছাড়ব না। রাজা বাবা একটা আগুনের কুণ্ডলী সাজাইলো, সেই আগুনের কুণ্ডলীর মধ্যে যারা যারা মুসলমান হয়েছে তাদেরকে ফালাইতেছে। একটা ছোট্ট বাচ্চারে লইয়া একটা মা আসছে। ওই মহিলাটার ভয় পাচ্ছিল সেই জায়গার মধ্যে যে লাভ দিবে। দুধের শিশু যে বাচ্চা কথা কইতে পারে না, ওই বাচ্চার জবানটা খুলে গেল, ডাক দিয়া কই মাগো চিন্তা কইরো না, এই দুনিয়ার থেকে উত্তম জায়গা হচ্ছে গো মা ওই জায়গা। ও মা, এই দুনিয়ার থেকে মরতে দেরি গো, আমার আল্লাহ ওই জায়গার মধ্যে ফুলের বাগান, জান্নাতের বাগান দিতে দেরি করবে না। বাবারা, ও পর্দানেশীর মা বোনেরা, আমরা মুসলমানেরা কখনো বাজান আমরা মরণের ভয় করি না, ভয় করি কবরের মধ্যে গেলে কেমন করে থাকবো। আমরা ভয় করি হাসরের ময়দানে না জানি কোন চেহারা নিয়ে নবীর সামনে, এই চেহারা নিয়ে কেমন করে নবীর সামনে আমরা দাঁড়াবো। আমরা ভয় করি আমার আল্লাহ হাসরের ময়দানে আমলনামাটা ডান হাতে দেয় না বাম হাতে দেয়। আমরা ভয় করি আমার আল্লাহ ফুলসিরাতের পুলটা আমাদেরকে কেমন করে জানি পার করায়। বন্ধু আজকে একটা সহজ কথা কয়া যায়, তোমরা যদি ফুলসিরাতের পুল সহজভাবে পার হতে চাও, তোমরা যদি ডান হাতে আমলনামা চাও, তোমরা যদি চাও কবরের মধ্যে ভালোভাবে থাকবা, তোমরা যদি চাও তোমার মৃত্যুর যন্ত্রণা সহজভাবে হোক, তাইলে একটা মেডিসিনের কথা কয়া যায়। যেই মেডিসিনটা বাবা তুমি যদি খাইতে পারো, তাইলে বাবা মৃত্যুর যন্ত্রণা হবে না, কবরে আযাব হবে না, হাসরের ময়দানে চিন্তা ভাবনা থাকবে না। বাবা গো, সেইটাই আর কোনো কিছু না, সেইটা হইছে আমার নবীর প্রেম আর মহাব্বত। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে কন্যা মারহাবা। বন্ধু এই যে আমার সামনে কোরআন, এইটা আমরা সুন্নিরা পড়ি, এইটা কওমি ভাইয়েরা পড়ি, এইটাই আমার আহলে হাদিসের ভাইয়েরা পড়ি। কোরআনুল কারীমের মধ্যে এমন একটা জায়গা পাবেন না যেখানে আল্লাহর নাম, আমার নবীর নাম আমার আল্লাহ রাখে নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বারবার আল্লাহর নামের সাথে নবীর নাম লাগায়া রাখছে। আমার আল্লাহ কয় মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই
ওয়াস সালিহিন। আল্লাহ কই আমি মাবুদ তোমাদেরকে ঘোষণা করে দিলাম, তোমরা যদি আমি আল্লাহর ইত্তেবা করো, আমার নবীর ইত্তেবা করো, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো আর আমার মায়ার নবীরে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে সঙ্গীর সাথী বানাইয়া দিব হাসরের ময়দানে। যাদের সাথে তোমাদের সুপারিশ হয়ে যাবে, তোমাদের নাজাতের ব্যবস্থা হবে, সঙ্গীর সাথে হইয়া যাইবা, তারা হইল মিনান নাবিয়িনা, নবী, সিদ্দিকিনা এবং সিদ্দিকগণ, ওয়াস-শুহাদা এবং শহীদ যারা তারা, ওয়াস-সালিহিন এবং আল্লাহওয়ালা আল্লাহর ওলি যারা, তাদের সাথে তোমাদের হাসর নাসর হয়ে যাবে। এই জন্যই আব্বুজি আপনি যারে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর নাসর হয়ে যাবে। আল্লাহর নবী কয় আনতা মা মান হাবাবতা, যেই মানুষটা যারে ভালোবাসে মহব্বত করে তার সাথে তার হাসর নাসর হবে। আমরা তো মায়ার নবীর পাগল, আমরা তো নবীরে মহব্বত করি। আমার নবীর হাদিস কয় নবীর সাথেই আমাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। আর একটু জবান করে কন্যা বাবা সুবহানাল্লাহ। বাবা আর একটা কথা আমার যুবকদেরকে আজকে আমি বইলা যাই বাবা গো, আমার যুবকদেরকে আমি একটা কথা বলে যাই। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হইছে বাবা নারীর ফিতনা। যেই মানুষটা নারীর ফিতনা থেকে বাবা বিরত থাকতে পারবে না, সে কখনো উইনার হতে পারবে না, জয়ী হতে পারবে না। যেই মানুষটা নারীর ফিতনার মধ্যে পড়বে সে কখনো বাবা কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবে না। এবাজান নারীর মহাব্বত দুনিয়ার থেকে, নারীর মহাব্বত কল থেকে দূরে সরাইয়া এই কলবের মধ্যে নবীর মহাব্বতটা বাবা বসাইয়া দাও। এই দুনিয়ার মধ্যে বাবা নারী তোমারে ধোঁকা দিতে পারে, এই দুনিয়ার মধ্যে সন্তান তোমারে কষ্ট দিতে পারে, এই দুনিয়ার মধ্যে তোমার মেয়ে তোমারে কষ্ট দিতে পারে, কিন্তু মায়ার নবী গো, উম্মতের কান্ডারি নবী, এমন একজন নবী উম্মত বইলা গেল নবী তারে বলে না। আরো জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। অমুক সাহাবীর বাড়ির মধ্যে কিছু খেজুরের স্তূপ আমি ঘরের মধ্যে আসরের নামাজ পড়ার জন্য আসার সময় আমি দেখছি। আমার নবী কয় আমার ওই সাহাবীর বাড়ির মধ্যে তুমি খেজুরের স্তূপ দেখছো কি? ইয়া রাসূলুল্লাহ, আমি তার বাড়ির মধ্যেই দেখছি। আমার নবী কই তাইলে তোমরা আমার সাথে আসো। আমার নবী ওই সাহাবীর ঘরের মধ্যে যাইয়া রে নবীজি সাহাবীরে ডাক দিছে। ওই সাহাবী আমার নবীর সামনে আইসা কই ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমাতুল লিল আলামিন আমার বাড়ির মধ্যে কি ব্যাপারে এসেছেন? হুজুর বলেন সাহাবী তোমার ঘরের মধ্যে নাকি খেজুরের একটা স্তূপ আছে। আমিও তো আজকে কয়েকদিন ধরে না খাইয়া পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি। আমার সাহাবী আবু বকর ওমর তো পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে, তাদের জন্য আমাদের জন্য কিছু দেওয়া লাগবে। এই কথাটা বলতে দেরি গো, আমার নবীর সাহাবী চক্ষু মোবারক বে 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 পানিগুলা পড়তেছে, নবীজির সাহাবী কান্না করতেছে। আমার নবী ডাক দেয় সাহাবী রে কি জন্য কান্দো, কি জন্য কান্দো? হুজুর কান্দি এই জন্য আমি তো আপনারে কিছু দিতে পারবো না। আমার নবী কয় কেন তোমার না ঘরের মধ্যে খেজুরের স্তূপ আছে? কই ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো আমার কাছে আসর পর্যন্ত খেজুরের স্তূপগুলা ছিল, কিন্তু এই মদিনার মধ্যে যারা গরিব, যাদের কাছে খাবার নাই, যাদের কাছে কোনো রকমের খাবার কোনো কিছু নাই, আমি সকলের মাঝে এই খেজুরগুলা বিতরণ করে দিয়েছি। আমার নবী ডাকে দিয়ে কই সাহাবী রে এই জায়গার মধ্যে কোনো খেজুরের গাছ আসেনি? ওই সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে কোনো খেজুরের গাছ নাই, তবে একটা মরা খেজুরের গাছ আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত। ঢেকে এলাও রাসূলুল্লাহ রাজা পাকের কিনারে। সুবহানাল্লাহ কোন। আমি শেষ করে দেখি কোন বাজান, আরো কিছুক্ষণ চলবে বাজান? আপনাদের কষ্ট হচ্ছে না তো বাজান? আমি মনে হয় আপনাদের এখানে আগেও মনে হয় আরেকবার আসছিলাম বাজান, এই জন্য আপনাদেরকে একটু চেহারাটা পরিচিত পরিচিত মনে হচ্ছে। আর আমার মোহাম্মতের ভাই তো আব্দুল্লাহ ভাই আসেই, সবসময় যোগাযোগ থাকে, কথাবার্তা হয়। আব্দুল্লাহ ভাইরে পাইলে একটু শক্তিও পাই, কারণ হয়েছে সুন্নি ভাই তো, কথা কোন ঠিক কি না? সকলে আমার সাথে আওয়াজ দিয়া কোন ঢেকে লাও রাসূল
রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হয় গো সারা ধন্য কর দিদারে জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়ে কই সাহাবী রে কোন গাছ আসেনি? কই হুজুর একটা মরা খেজুর গাছ আছে। আমার নবী কই সেটা হলেও চলবে। সুবহানাল্লাহ। কাকাইবেন না বারণে মারাবা বাজান আমার যাই হোক আমার তাল ঠিক আছে বাজান আপনারা আমি কষ্ট করে ওয়াজ করি আপনারা ওইটা যাইয়া আবার বাড়ির মধ্যে যাই হুইয়া থাকবেন চলতো না। ইনশাল্লাহ আজকে যারা শেষ পর্যন্ত থাকবে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করায়া মাহফিল কবুল করায়া বাড়ির মধ্যে পাঠায়া দিবে। হায় 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 হায়। আজকে এখানে যারা আছি সব তো নবীর পাগল। নবীর পাগলদের ফরিয়াদ তো আল্লাহর দরবারে কবুল হবেই। কথা কোন ঠিক কিনা? হায় 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 হায়। আমার নবী কয় খেজুর গাছটা মরা হলো কোনো সমস্যা নাই। নবীজি একটা চাদর মোবারক ওই সাহাবীকে দিয়েছে। চাদর মোবারক দিয়া বলতেছে বাবা তুমি এই চাদর মোবারকটা নিয়ে খেজুর গাছ যেখানে সেই জায়গার সামনে বিছিয়ে এই মরা খেজুর গাছকে তুমি বলবা রাহমাতুল লিল আলামিন তোমাকে খেজুর দিতে বলেছেন। সুবহানাল্লাহ। হায় হায় হায়। আজকে যারা এই দেশের মানুষগুলা যারা রাসূলুল্লাহকে তাদের মতো বলে এরা সব মানুষ একসাথে হইয়া খেজুর গাছের লাড়ো যাইয়া খেজুর গাছের ঠ্যাঙ্গ দুইটা যদি কয় আব্বা তুই তো মইরা গেছত গা তুই একটা খেজুর দে কন্ত বাজান হ্যাঁ গো খেজুর গাছে কি কোনো খেজুর দিব? আওয়াজটা যেমনি দিছেন মনে হয় দিব। আওয়াজ দিয়ে এখন দিব। ধরেন হেই গ্রুপ না বাজান আপনারা আমরা সপ্তাহে মিল্লা গেলাম বাজান যাইয়া খেজুর যদি কই ভাই একটু খেজুর দেস না গাছটা মইরা গেছে গা বাজান এই খেজুর গাছ কি আমরা খেজুর দিব? জোরে আওয়াজ দিয়ে এখন খেজুর দিবে? আমার নবী ডাক দিয়া কই সাহাবী তুমি যাও না এই খেজুর গাছে যাইয়া কইবা রাহমাতাল লিল আলামিন বলছে খেজুর দেওয়ার জন্য। ওই সাহাবী কই আমি ওই সময় ওই মরা গাছের কাছে গেলাম। মরা গাছের কাছে যাইয়া আমি নবীজির চাদর মোবারকটা বিছায়া খেজুর গাছটারে বললাম খেজুর গাছ রে আল্লাহর নবী কইছে তুমি খেজুর দেওয়ার জন্য। ওই সাহাবী কই আমি তাকায়া দেখি রে মরা খেজুর গাছটা জেতা হইয়া পাতা হইয়া খেজুরগুলা আমার নবীজির ওই চাদর মোবারকের মধ্যে ঢালা শুরু করে দিয়েছে। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সাহাবী এই চাদর মোবারকটা যেই সময় বাবা বলল এই চাদর মোবারকটারে গুছাইয়া আমার নবীর কাছে নিয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কই সাহাবী রে তুমি যে খেজুরের এই খেজুর গাছ থেকে খেজুর নিয়া তুমি যে গাঁটটিটা আমার কাছে নিয়ে আসছো খোদার কসম তুমি যদি এই গাঁটটিটা না গুছাইতা তাইলে কিয়ামত পর্যন্ত এই খেজুর গাছটা এই রকমের খেজুরই দিতে থাকতো। রে বাবারা ওই মায়ার নবী রহমত আর রহমত এই মায়ার নবীর জবানটাই হইল রহমত। এই নবীর নখ মোবারক বাবা রহমত। আমার নবীজির নখ মোবারক নেওয়ার জন্য নবীর সাহাবীরা বেকার চুল মোবারক নেওয়ার জন্য নবীর সাহাবা ইকরাম বেকার। এ বাবা এই নবীরে চিনো নাই এই নবীরে চিনো নাই যেই নবীর জন্য মসজিদ পাইলাম যেই নবীর জন্য নামাজ পাইলাম। আজকে যারা নামাজ 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 করে আমরাও তো নামাজ নামাজ করি কিন্তু তাদের শুধু দেখা যায় নামাজ ছাড়া কোনো কিছু বলে না নবীর শানের ব্যাপারে কোনো খবর নাই। আমি তোমারে বলি যুবক নামাজটা পাইলো আমার নবীর জন্য। আজকে রোজা রাখতেছো রোজাটাও পাইলে আমার নবীর জন্য। মাগো তোমাদের এই সম্মানওয়ালা বানাইলো কে? মাগো আমাদের থেকে 3 গুণওয়ালা সম্মান হইলা তোমরা। ওই জাহিলি যুগের মধ্যে নারী হইলে জীবিত পইতা পালন হইতো কিন্তু আজকে তোমাদেরকে মাথার তাজ বানাইলো কে? আমার নবী তোমাদেরকে সম্মান দিল ইজ্জত দিল মা। এই নবীর আদর্শে আদর্শবান হওয়া লাগবে। ও বাবা আপনাদের আমাদেরকে বাবা কে জান্নাতি বানাইলো? তিনি নবী রাহমাতুল লিল আলামিন। আপনার আমারে বাবা মসজিদটা বানায় মসজিদ বানানোর জন্য বলল কে? আমার নবী রাহমাতুল লিল আলামিন। দাড়ি রাখার জন্য শিখাইলো কে? এইটাও নবী রাহমাতুল লিল আলামিন। টুপি
টুপিটা যে পরলাম, পাগড়িটা যে পরলাম, এই টুপি পাগড়ি কার? এইটাও তো আমার নবীর, সব তো আমার নবীর। পাইলাম সব কিছু নবীর জন্য, আর নবীরে মানি না, নবীরে মানি না। আমার নবী কই, যারা আমি রাসূলুল্লাহরে মানে না, এরা কখনো উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। আমার নবী বলেন, আমার কোন উম্মত জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। তবে তারা যাদের ভিতরে জান্নাত পরিমাণ ঈমান থাকবে রে, আমি নবী রাহমাতাল লিল আলামিন তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বাবা, এই জন্যই আপনাদেরকে আমি বইলা যাই গো, নবীর আদর্শে আদর্শবান হইন, নবীর সুন্নতরে বাবা আঁকড়াইয়া দইরেন। আমার নবী বলছি, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা ইবাদত বন্দেগী কইরেই কবরের মধ্যে আসো। যারা নবীরে ভালোবাসে তারা বাজার নামাজ ছাড়ে না। একজন মানুষ যদি কয় আমি নবীরে মহব্বত করি, সেই মানুষটা ফজরের সময় ঘুমায়া থাকতে পারে না। একটা মানুষ যদি কয় আমি নবীরে ভালোবাসি, এই লোকটা বাবা মসজিদের মধ্যে না যাইয়া থাকতে পারবে না। একজন যদি কই আমি নবীরে ভালোবাসি, সেই মা পর্দা না কইরা পারবে না। এই জন্য বাজান গো, আপনাকে অবশ্যই নবীরে মহব্বত করতে হবে। নবীরে মহব্বত করতে চাইলে বাবা মসজিদরে মহব্বত করা লাগবে। এই যে বাজান, কিয়ামতের একটা সংকেত দিয়ে গেছে আমার আল্লাহ, সব কিছু ধ্বংস হয়ে যাবে বাবা, মসজিদগুলা আমার আল্লাহর কাছে উঠে যাবে। ওই দিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাইব, ওই দিন এই মসজিদ আল্লাহর কাছে সুপারিশ করবে। মসজিদ বলবে, আল্লাহ গো, অমুক বান্দারে আমার সাথে জান্নাতের মধ্যে দিয়ে দাও। আল্লাহ বলবে, কেন দিব? বলবে, আল্লাহ এই লোকটা মসজিদের মধ্যে আসতো, নামাজ পড়তো, এই লোকটা মসজিদে যাইয়া মসজিদের খেদমত করতো, আল্লাহ এই লোকটা মসজিদের সাথে তার মনটা রাখতো, আল্লাহ এই লোকটা মসজিদের মধ্যে যাইয়া খোঁজখবর নিত। কোন বান্দা যদি বাবারে এই মসজিদ গইরা দেয়, কোন বান্দা যদি মসজিদকেটাকে বাবা সুন্দর করে সাজায়া দেয়, আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দেয়। বন্ধু, তুমি তো বোঝো নাই, তুমি বোঝো নাই। তোমার উচিত ছিল মসজিদ বানানো আগে, তোমার উচিত ছিল মসজিদটার বিল্ডিং করা দরকার আগে, তোমার বিল্ডিং করবা পড়ে। কিন্তু তুমি উল্টা করছো, তোমার বাসস্থান তুমি সাজাইছো, ইবাদতের জায়গা তুমি সাজাও নাই, তুমি সাজাও নাই। তোমার মতে এমন বেকল মানুষ আর কেউ হইতে পারে না। বাবা গো, আপনি তো বোঝেন না, আপনি তো এখনো খেয়াল করেন নাই আল্লাহ পাকের দরবারে সাজদার কত দাম। হায় রে হায়, ওই ইবলিস শয়তান আল্লাহরে সাজদা না দেওয়ার কারণে, ও বাবা আদম আলাইহিস সালাম রে সাজদা দেওয়ার না কারণে আল্লাহ তারে বাবা ইবলিস বানায়া দিল। আর বন্ধু, আপনি আর আমি আল্লাহর কত হুকুম দৈনিক মানি না, নামাজ পড়ি না, সাজদা দেই না। ও বাজান গো, যেই জায়গার মধ্যে সাজদা দেওয়া হয়, এই সাজদাটা বড় দামি সাজদা। আর আল্লাহ, আমার আল্লাহ, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন আল্লাহ তার সাথে কথা কয়, আল্লাহর সাথে তার সাথে আর কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ করো, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, আমার মনটা যায়, আমি এই হুকুমটা দিয়া দেই। কোন হুকুমটা? কয়, যারা মসজিদ হইয়া বাড়ির মধ্যে নামাজ আদায় করে, আমার মনে চাই আমি বলি, এই মসজিদগুলা আগুন দিয়া, এই বাড়িগুলা আগুন দিয়া জ্বালায়া দেখ। যারা মসজিদের মধ্যে না যাইয়া বাড়ির মধ্যে নামাজ আদায় করে, তাইলে মসজিদের কত সওয়াব, মসজিদের কত ফজিলত। বাবা, আপনি যদি মসজিদের মধ্যে 1 রাকাত নামাজ পড়েন, তাইলে 1 রাকাত নামাজের 70 রাকাত নামাজের সওয়াব লেখা হয়ে যাবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ।